নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব আর মাছের একটা পুরনো দিনের রান্না আর মাধুরী। রান্না করার পদ্ধতিটাও কিন্তু একদম অন্যরকম আর ইউনিক। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। নাম শুনে বুঝতে পারছেন আজকের মাছ হচ্ছে আর মাছ। এখানে আমি 3 পিস আর মাছ নিয়েছি। আর মাছের মধ্যে প্রথমে একটু লবণ, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দেবো একটু পাতিলেবুর রস। আর এগুলো দিয়ে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। লেবুর রস, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই মাছের রেসিপিটা কিন্তু এরকম ফ্রেশ আর মাছ দিয়ে খুব ভালো হয় খেতে। এই পদ্ধতিতে আপনারা কিন্তু রুই কাতলাও করে দেখতে পারেন, তবে আমার জানা নেই। আমি যেভাবে খেয়েছি সেটা হচ্ছে আর মাছ দিয়েই খেয়েছি। মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে কড়াইতে আমি 2 টিস্পুনের মতো সরষের তেল দিয়ে দিলাম। খুব সামান্য তেল দিয়েছি, সেই জন্য মাছগুলোকে ভেজে নেব। তো একবারে আমি 3টে পিস মাছ দিলাম না, কারণ মাছগুলো গায়ে গায়ে আটকে যাবে। সেজন্য দুটো করে, প্রথমে দুটো তারপরে একটা ভেজে নিচ্ছি। যেহেতু খুব অল্প তেলে প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। আর মাছটাকে ভাজতে হবে কিন্তু একদম সাতলানোর মতো করে, জাস্ট একটু এপিট ওপিট হবে, রঙটা একটু হালকা চেঞ্জ হবে, সেই পর্যায়ে অবধি মাছটাকে ভেজে আমি তুলে রাখছি। এই দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। আর যে আরও একটা মাছ রয়েছে ওটাকেও দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়েতে আমি খুব তেলটা কম ব্যবহার করছি, সেই জন্য একবারে 3টে মাছ একসাথে দিলে গায়ে লেগে যেত। আঁচটাকে কম রেখে মিনিট খানিক সময় শুধু এপিটোপিট করে এগুলোকে উঠিয়ে রেখে দেব। সবকটা মাছই ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব, ফোড়নটা থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোবে। তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে বেটে নিয়ে আমি পেঁয়াজের রসটাকে বার করে নিয়েছি। এবার সেই রস নিগড়ানো পেঁয়াজটা দিলে পেঁয়াজটা খুব সুন্দর কিন্তু তাড়াতাড়ি ফ্রাই হয়। পেঁয়াজটাকে এবার হালকা বাদামি রং আসা অবধি ভেজে নেব। যেহেতু তেল কমে পেঁয়াজগুলোকে ভাজছি, সেই জন্য আঁচটাকে অবশ্যই কমে রেখে আস্তে আস্তে পেঁয়াজটাকে হালকা বাদামি রং আসা অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে রংটাও চেঞ্জ হয়েছে, পেঁয়াজের যে ফ্লেভারটা সেটাও কিন্তু চলে গেছে। এবার এই ভাজা পেঁয়াজটাকে একটু মধ্যিখানে জায়গা করে ফাঁকা করে নেব। সামান্য একটু ওই ফাঁকা জায়গাটায় জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর জিরের গুঁড়ো দেবো হাফ চা চামচ। স্বাদ মতো লবণ দেবো। দিয়ে ভালো করে এই মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। একটুখানি জল অ্যাড করছি, জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছটাকে দিয়ে এবার দেখুন মশলার সাথে ভালো করে মাখা মাখা করে নিচ্ছি। এর বেশি কিন্তু আর জল দেবেন না, কারণ এটা একটু ড্রাই ড্রাই হবে, একদম শুকনো শুকনো কিন্তু এটা হবে। এই মশলাটাকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই মিনিট 2 একটু মিক্সড করে নেব। আর সামান্য আরও একটু জল, যেটাতে মাছ রেখেছিলাম ভেজে, সেটার মধ্যে তো মাছের জুসটা বেরোয়, সেটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার এই মশলা সমেত মাছটাকে মিনিট 2-3 ভালো করে একটুখানি এটাকে কুক হতে দেব। মাছ কিন্তু মশলার সাথে বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে চলে আসছি। নেক্সট স্টেপটা কিন্তু একদম অন্যরকম। এবার একটা টিফিন বক্স নিয়ে নেব। টিফিন বক্সের মধ্যে আমি নিয়ে নেব পোস্ত আর সর্ষে বাটা। 1 চামচ কালো সর্ষে আর হাফ চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু চিনি, লবণ আমি আগেও দিয়েছি, মাছেও দিয়েছি, প্লাস আমি গ্রেভিতেও দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দেবো আদা বাটা। আদা, এইটার মধ্যে কিন্তু আদার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আদা বাটা দিলাম 1 চামচ। আদাটা যেহেতু আমি অল্প একটু আদা তো বেটেছি মিক্সিতে, সেই জন্য একটু জল জল হয়ে গেছে। শিলনোড়ায় বাটলে একটু শুকনো করেই বেটে নেবেন। ভালো করে মশলাটাকে মিক্সড করে নিয়ে এই যে আগে থেকে মশলা কষানো রয়েছে, এবার এই মাছের মশলা কষানো মাছগুলোকে অ্যাড করে দেব। এই মশলা মাখানো মাছগুলো দিয়ে এবার টিফিন বক্সে যে মশলাটা দিয়েছি তার সাথে ভালো করে এবার একটা চামচ দিয়ে মিশিয়ে নেব।
মাছটাকে একটু এপিট ওপিট করে নেব আর মশলাটাকে অনবরত এর সাথে মিক্সড করতে থাকবো, তাতে মাছ আর দুটো মশলাই একসাথে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। আদার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, কাঁচা আমের ফ্লেভার আর আদার একটা ঝাঁঝ, সব মিলিয়ে আদাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এরকম মাছের রেসিপিতে আপনারা দিয়ে থাকবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এমনি কিন্তু এর মধ্যে কোনো রকম আদা রসুনের ব্যবহার বা আদার্স বেশি কোনো মশলার ব্যবহার নেই। খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে চিড়ে দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এরকমভাবে আমি চিড়ে ছোট ছোট করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল ওপর থেকে। এবার টিফিন বক্সের ঢাকাটা আটকে দেব, দিয়ে এটাকে এবার স্টিমে বসাবো। এইভাবে আপনারা মাইক্রো ওভেনেও কিন্তু করতে পারেন। এই যখন মাছটা রেডি হয়ে যাবে, টিফিন বক্সটা বা একটা মাইক্রোপ্রুফ বাটিতে মাইক্রো করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে জল দিয়ে একটা টিফিন বক্সে বসিয়ে দিলাম। আমি 10 মিনিট এটাকে ভাপে করব। একটা ওপর থেকে নোড়া দিয়ে দিয়েছিলাম, একটু একদম জলটা দেখুন কমে গেছে। এবার গ্যাস ওভেনটা অফ করে দিয়ে রেখেছি। আমি 10 মিনিট পুরো এটাকে ভাপে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে যাওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে বার করে নিয়েছি। তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের একটা রেসিপি, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। অবশ্যই এইভাবে একদিন তৈরি করবেন। এই আর মাধুরী রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা নতুন দেখছেন আমার পেজকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করুন। রেসিপিটাতে একটা লাইক দিন, শেয়ার করুন। আর কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টস করে জানাতে ভুলবেন না।